ওয়েলকাম স্টুডেন্টস, যারা উচ্চ মাধ্যমিক 2026-এর রেজাল্ট সারেন্ডার করতে চাইছো তাদের কোনটি পোর্টালে সারেন্ডার হবে আর কোনটি ম্যানুয়ালে সারেন্ডার হবে আর কারা কারা এই সারেন্ডার করার আন্ডারে আসতে পারবে, আমি আজকে এই ভিডিওতে নিয়ে ডিটেলস আলোচনা করব এবং কিভাবে তোমরা রেজাল্ট সারেন্ডার করবে সেটাও আমি বলে দেব। তো প্রথমে বলি, এই যে কন্ডিশনটা যাদের ফেল আছে, যারা পাস করতে পারেনি, যাদের মার্কশিটে ফেল আছে, তাদেরকে আবার এইচএস দিতে হবে। যে সাবজেক্টে যে সেমিস্টারে ফেল আছে সেই সাবজেক্টগুলোতে সেই সেমিস্টারে পরীক্ষা দিতে হবে এবং কোন ডেটে ফর্ম ফিল আপ করতে হবে সেটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এবার যারা রুল 9-এ পাস করেছে, 9/1 বা 9/2, কিন্তু তারা 9/1 বা 9/2 রেজাল্টটা চাইছে না, তারাও স্যারেন্ডার করতে চাইছে। আরেকটা, যারা শুধু অপশনাল ইলেকটিভে ফেল করেছে কিন্তু তারা অপশনাল ইলেকটিভে আবার পরীক্ষা দিতে চায়, তারা কি করবে? আরেকটা, যারা হচ্ছে সমস্ত সাবজেক্টে পাস করেছে কিন্তু ইমপ্রুভমেন্ট টেস্ট দিতে চায়। তো এই 3 ক্ষেত্রে রেজাল্ট কিভাবে সারেন্ডার করা হবে, কোনটি অনলাইনে হবে আর কোনটি নিজেকে অফলাইনে করতে হবে, সেটা আমি আজকে আলোচনা করছি। তো রুল 9-এ অপশনাল ইলেকটিভ সাবজেক্টের সঙ্গে কম্পালসারি ইলেকটিভের যে ইন্টারচেঞ্জ, সেটা যদি না কেউ মানে বা এটা যদি এই বেনিফিটটা যদি কেউ না নিতে চায়, তাহলে সে কি করবে, সে স্কুলে জানাবে। এটা কাউন্সিল বলে দিয়েছিল। তো আমি এইটা নিয়ে ফার্স্ট আলোচনা করি। তো এখানে দেখো, গত 14/5/2026 যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছিল, সেই নোটিফিকেশানে বলা আছে যে যারা রেগুলেশন 9 অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাই সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশান রুল এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান রেগুলেশন 2026 রেজাল্ট সারেন্ডার করতে চায়, তারা শুধুমাত্র এই পোর্টালে সারেন্ডার করতে পারবে 15/5/2025 থেকে 15/6/2025-এর মধ্যে। অর্থাৎ যারা ইন্টারচেঞ্জ ফেসিলিটি নিতে চায়নি বা গ্রেস মার্কের যে ফেসিলিটি আছে সেটা নিতে চায়নি, তারা কিন্তু আহ, এই পোর্টালে সাবমিট করবে এবং সেই পোর্টালটা স্কুলের মাধ্যমে হবে। এটা নিশ্চয়ই ক্লিয়ার করতে পারলাম। এইবার যারা অপশনাল ইলেকটিভ সাবজেক্টে ফেল করেছো, অর্থাৎ এইখানে দেখো 10/1 রুল, এখানে কি বলা আছে, ইফ এ ক্যান্ডিডেট ফেল্ড অনলি ইন অপশনাল ইলেকটিভ সাবজেক্ট ইন সেমিস্টার 3 সাপ্লিমেন্টারি এক্সামিনেশান অ্যান্ড সেমিস্টার 4 সাপ্লিমেন্ট এক্সামিনেশান, তাহলে অপশনাল ইলেকটিভ সাবজেক্টে সে যদি পরীক্ষা দিতে চায়, সেও কিন্তু তার রেজাল্টটা সারেন্ডার করতে পারে তার হেডমাস্টারের থ্রু দিয়ে। তাহলে যে অপশনাল ইলেকটিভ সাবজেক্টে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 দুটিতেই ফেল করে গেছে, সে কিন্তু রেজাল্টটা সারেন্ডার করতে পারে এবং সে কিন্তু আবার সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এক্সাম ওই সাবজেক্টটার জন্য দিতে পারবে। এই রুলটি হচ্ছে 10/1 রুল। এইবার আসছি 10/2 রুল। এখানে পরিষ্কার বলা আছে যে কোনো স্টুডেন্ট যদি সমস্ত সাবজেক্টে পাস করে থাকে এবং সে যদি তার ইমপ্রুভমেন্ট করতে চায় রেজাল্টের, তাহলে সে কিন্তু তার রেজাল্টটা সারেন্ডার করতে পারে। কিন্তু এখানে বলা আছে সে শুধুমাত্র সেমিস্টার 4 পরীক্ষা দেবে, সেমিস্টার 3 এর পরীক্ষা সে দিতে পারবে না। তাহলে এই 3টে কথা এখানে বলা আছে পরিষ্কার, 3ভাবে সারেন্ডার করা যেতে পারে। তাহলে আমি পোর্টালে সারেন্ডার করার কথা বললাম, যারা শুধুমাত্র রুল 9-এ পাস করেছে, তারা সেই ইন্টারচেঞ্জ ফেসিলিটি নিতে চায় না, তারা শুধুমাত্র স্কুলে গিয়ে পোর্টালে রেজাল্ট সারেন্ডার করতে পারবে। কিন্তু যারা ইমপ্রুভমেন্ট টেস্ট দিতে চায় তাদের কিন্তু পোর্টালে হবে না। তাহলে তাদের জন্য কি কাউন্সিলের রুল আছে, তাহলে সেই রুলটা হচ্ছে 13/5/2026, এই ডেটে যে নোটিফিকেশানটা হয়েছে, সেই নোটিফিকেশানে কি বলা আছে, এখানে বলা আছে যে কোনো স্টুডেন্ট, ইফ এ ক্যান্ডিডেট অপস টু ইমপ্রুভ হিজ আর মার্কস অর গ্রেড ইন এনি ওয়ান অর মাল্টিপল সাবজেক্ট, একটা বিষয়ে বা একের বেশি বিষয়ে যদি সে ইমপ্রুভমেন্ট দিতে চায়। এখানে অনেকেই আমাকে কমেন্ট করেছো, স্যার আমার স্কুলে বলছে সমস্ত সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, আমি তো একটা সাবজেক্টে দিতে চাই। এখানে কিন্তু কাউন্সিল বলেছে তুমি যদি সমস্ত বিষয়ে পাস করে থাকো, তাহলে কিন্তু তুমি একটা সাবজেক্টে ইমপ্রুভমেন্ট টেস্ট দিতে পারো বা মাল্টিপল সাবজেক্টে তুমি ইমপ্রুভমেন্ট টেস্ট দিতে পারো। শুধুমাত্র কিন্তু সেমিস্টার 4-এর টেস্টটা দিতে পারো, সেমিস্টার 3 দিতে পারবে না। এই যে বলা আছে আফটার পাসিং ইন কনসার্ন সাবজেক্টস। তো এই ক্ষেত্রে কি করতে হবে, এই ক্ষেত্রেও কিন্তু তাকে রেজাল্ট সারেন্ডার করতে হবে।
তো এক্ষেত্রে রেজাল্ট সারেন্ডার করতে গেলে এই নোটিফিকেশান অনুযায়ী যেটা বলা আছে, সে প্রথম স্কুলে যাবে, স্কুলের হেডমাস্টার থ্রু দিয়ে কাউন্সিলের রিজিওনাল অফিসে অ্যাপ্লিকেশান করবে, ডেপুটি সেক্রেটারিকে অ্যাড্রেস করবে, ডেপুটি সেক্রেটারি অফ দ্য রেসপেক্টিভ রিজিওনাল অফিস, এবং সেখানে অ্যাপ্লিকেশান করবে যে আমি রেজাল্ট সারেন্ডার করতে চাই, আমি এই বিষয়ে পরীক্ষা দিতে চাই, তাই আমার রেজাল্টটা আমি সারেন্ডার করব। এবং সেখানে আর একটা কাজ করবে, যে সে হচ্ছে আন্ডারটেকিং দেবে, যে আন্ডারটেকিংটা কি, যে আমি এই রেজাল্ট নিয়ে আমি কোনো হায়ার স্টাডি বা কোনো ইনস্টিটিউশন বা কোনো ইউনিভার্সিটিতে আমি ভর্তি হতে পারবো না। তাহলে অরিজিনাল পাস সার্টিফিকেট, অরিজিনাল মার্কশিট সমস্ত কিছু তাকে কিন্তু ওই রিজিওনাল অফিসে ডেপুটি সেক্রেটারির কাছে নিজে গিয়ে জমা দিতে হবে। স্কুলের হেডমাস্টারের শুধু ফরওয়ার্ডিংটা লাগবে, যে তুমি স্কুল থেকে হেডমাস্টারের ফরওয়ার্ডিংটা নেবে, হেডমাস্টার বলে দেবে এই আমার স্টুডেন্ট, আমি ফরওয়ার্ড করলাম, তো তোমাকে কিন্তু এটাকে নিজে গিয়ে জমা দিতে হবে। আর যেটা পোর্টালে হচ্ছে, সেটা আমি আবার বললাম, যারা রেগুলেশন 9-এ পাস করেছো, 9/2 রুল বিশেষ করে, সেই রুলটা যদি না মেনে নিতে চাও, তাহলে সেটা স্কুলে পোর্টালে হবে, এবং তোমরা স্কুলে কিন্তু অরিজিনাল মার্কশিট, পাস সার্টিফিকেট এবং আন্ডারটেকিং যে তুমি কোথাও এই বছর ভর্তি হবে না, সেটা তোমরা স্কুলে জমা দেবে। এবং স্কুলের পক্ষ থেকে তুমি যেদিন অনলাইনে স্কুল তোমার পোর্টালে অ্যাপ্লাইটা করবে, তার 10 দিনের মধ্যে স্কুলের দায়িত্ব, স্কুল হচ্ছে কিন্তু রেসপেক্টিভ রিজিওনাল অফিসে তোমার এই ডকুমেন্টগুলো জমা করবে। তাহলে আমি ক্লিয়ার করতে পারলাম, যারা রুল 9-এ পাস করেছো তারা পোর্টালে অ্যাপ্লিকেশান করবে এবং স্কুলে সমস্ত ডকুমেন্ট দিয়ে দেবে, তাদেরকে কাউন্সিলে যেতে হবে না। আর যারা সমস্ত সাবজেক্টে পাস করে গেছো কিন্তু তোমরা ইমপ্রুভমেন্ট টেস্ট দিতে চাইছো, বা যারা অপশনাল ইলেকটিভে ফেল করেছো আবার ওই অপশনাল ইলেকটিভে পরীক্ষা দিতে চাইছো, তারা কি করবে, তারা একটা ডেপুটি সেক্রেটারি রেসপেক্টিভ রিজিওনাল অফিসের ডেপুটি সেক্রেটারিকে অ্যাড্রেস করে একটা চিঠি লিখবে, এবং সেখানে থ্রু হেডমাস্টার বলে লিখবে, স্কুলের হেডমাস্টারের কাউন্টার সাইন নেবে, তারপরে একটা আন্ডারটেকিং দেবে, সেটাও ওই ডেপুটি সেক্রেটারিকে অ্যাড্রেস করে দেবে, এবং থ্রু হেডমাস্টার করবে, সেখানেও হেডমাস্টার একটা সিগনেচার নেবে, দিয়ে সেই দুটো ডকুমেন্ট প্লাস অরিজিনাল মার্কশিট, অরিজিনাল পাস সার্টিফিকেট নিয়ে রেসপেক্টিভ রিজিওনাল কাউন্সিলের অফিসে গিয়ে ডেপুটি সেক্রেটারির কাছে জমা দেবে। সম্ভবত ওই 1 মাসের মধ্যে, অর্থাৎ যে ডেটে রেজাল্ট বেরিয়েছে ঠিক তার 30 দিনের মধ্যে তোমাকে এই কাজটা করে নিতে হবে। এইটা ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাও, এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ।